Right. Hey, hello. What's up? So আমি একটা নতুন গোপ্রো কিনেছিলাম। হ্যাঁ, ওই মেট্রোগড়ি, কলকাতা মেট্রোগড়ি স্টেশন থেকে। সো আনবক্সিং করার জন্য আমি এসেছিলাম, ভিডিও করার জন্য এসেছিলাম এবং ফাইনালি এসেছি। হ্যাঁ, ভিডিও করব বলে এসেছি, তাহলে আমি আসতাম না। সো শুরু করি। লেটস স্টার্ট। সো প্রথমে এই ম্যানুয়াল কাগজপত্র, তুমি কিনতে চাও গোপ্রো, তাহলে ব্যাগ পাবা না গোপ্রোর সাথে। না, ব্যাগ কোম্পানি বন্ধ করেছে, ব্যাগ পাবা না। বলতে গেলে এরকম একটা প্লাস্টিকের ব্যাগ পাবা। ঠিক আছে, আমি তুলে ধরি, এই যে এরকম প্লাস্টিকের ব্যাগ পাবা, তাছাড়া পাবা না। আর তোমরা হিরো 10 নাও, তার একটা ব্যাটারি পাবা, সাথে একটা ফ্রি একটা ব্যাটারি পাবা। এবং চলো, এই গোপ্রোর সাথে কি কি দিয়েছে সেটা আমি বার করে দেখি। প্রথমে এটা হলো মেট্রোগড়ি ব্যাগ, এমএন ফটোগ্রাফি স্টোর। আমি কালকে গেছিলাম। ঠিক আছে, সো দেখি ব্যাগের ভিতরে একটা উলানজি MT-34 একটা ট্রাইপয়েড আমার কাছে আছে। হ্যাঁ, চলো, এসে দেখতে পাচ্ছ আমি এই তোমরা এই কি বলে কেবিল, গোপ্রো কেবিল আছে। হ্যাঁ, কেবিল আছে, এই যে ছোট্ট কেবিল। এই কেবিলটা তুমি পাবা বাক্সের ভেতরে। সাথে এই যে এইটা আছে, এই যে জানি না ক্যামেরাতে আসছে নাকি, এই মানে এই যে এই হেড মাউন্টটা তোমরা পাবা। সাথে ভিতরে একটা স্ক্রু পাবা। সাথে একটা এসে হেলমেটে লাগানোর জন্য একটা মাউন্ট দেওয়া আছে, এটা হেলমেটে লাগবে। আর প্রথমে এটা দেখিয়েছিলাম, এটা কারণ যাদের গাড়ি এবং যাদের বাইকে হেলমেট আছে, তারা এই যে নিচে আটটা আছে, বোট টেপ আছে, এই বোট টেপটা খুললে এক ধরনের আঠা পাবা। এই আঠাটা হেলমেটে তোমরা লাগাতে পাচ্ছ। হ্যাঁ, এবার বাইক এবং হেলমেট না থাকে, তার এই 4 চাকার গাড়িতে তুমি এই মাউন্টটা তুমি লাগাতে পারবা। লাগিয়ে তারপর এইটা আছে, এইটার সাথে তুমি কানেক্ট করে তারপর গাড়িতে গোপ্রো ক্যামেরাটা অ্যাটাচ করে বসিয়ে নিয়ে যেতে পারবা। ভালো। এবার ওই সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে। এবার মেন জিনিস হলো এই যে বিখ্যাত কাঙ্কি গোপ্রো হিরো 12। হ্যাঁ, গোপ্রো হিরো 12, এই ক্যামেরাটার দাম প্রায়, আচ্ছা বলে দিই, দাম তো একটু পরে বলছি। এইটুকুই তোমরা গোপ্রো ব্যাগের ভেতরে পাবা, মানে ব্যাগটার ভেতরে পাবা, তাছাড়া পাচ্ছ না ব্যাগ। হ্যাঁ, ব্যাগ কিনতে গেলে এক্সট্রা তোমাকে অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে পারচেস করতে হবে। ব্যাগ থাকলে তোমার ক্যারি করার সুবিধা হবে, কোথাও ট্রাভেল ব্লক করার জন্য খুবই সুবিধা হবে। থেকে এরকম প্লাস্টিক ব্যাগ পাওয়া দোকানে গেলে, তাছাড়া ব্যাগ পাচ্ছ না কারণ কোম্পানি ব্যাগ বন্ধ করছে। চলো, এইটুকুই পাবা। এই ব্যাগটা আমি
সাইডে লিখে দিস। আর এই যে ম্যানুয়াল দেখিয়েছিলাম, এইগুলি তোমরা পাবা গোপ্রো এর কাজ সাথে। আর এই যে আরেকটা দেখিয়ে দিই, এই যে ম্যানুয়াল, এখানে তুমি এখানে স্পষ্ট করে এখানে একটা অ্যাপ আছে, অ্যাপটার নাম হলো কুইক অ্যাপ। মাধ্যমে তোমরা এই গোপ্রোতে তুমি ক্যামেরা থেকে ফোনে ট্রান্সফার করতে পারবা, ফোন থেকে তুমি ক্যামেরাতে ট্রান্সফার করতে পারবা এই ম্যানুয়ালটা দেখে। আর কিছু না বোঝো তাহলে ম্যানুয়াল আছে, এতগুলি ম্যানুয়াল, এই ম্যানুয়ালগুলি পড়ে তারপর বুঝতে পারবা, ঠিক আছে? আর এটাই। আর হ্যাঁ, গোপ্রো আমার মোস্ট ভালো লাগছে সেটা হলো এই যে স্টিকার, এই গোপ্রো স্টিকার দিয়েছে কাদের যাদের কাছে যাদের গোপ্রো স্টিকার নেই মাত্র, তার গোপ্রো ক্যামেরা কিনলে এই স্টিকার পাবা। আর দেখেন আমি যেটা বলেছিলাম তেমনি এখানে আছে। জানি না তোমরা লাইটে দেখতে পাচ্ছ নাকি, জানি না, আমার মুখ দেখা যাচ্ছে না মনে হয়নি, দূর থেকে আমি দেখাই তাহলে পরিষ্কার দেখতে পারবা। ঠিক আছে, ব্যাগটা পেছনে কিছু নেই, কারণ ওই গ্রিন পর্দা নেই বলে আমি নীল পর্দা দিয়ে শুট করছি ভিডিওটা। এই যে দেখছো ভিডিওটা, এটা আমি নীল পর্দা দিয়ে করছি কারণ গ্রিন পর্দা নেই। যাই হোক, আমি যেমন দেখিয়েছিলাম বলেছিলাম তেমনি এই দেখো, জানি না দেখতে পাচ্ছি না কি আলোতে, এই রিং লাইট আলোতে আমি জানি না কত দূর দেখতে পাচ্ছ। যেমন আমি বলেছিলাম হেলমেটে লাগাইতে পারবা, দ্যাটস ইট। শোন, এক সেকেন্ড, একটু আলোটা কমিয়ে নি, কিছু না, এক সেকেন্ড। আলোটা আমি ব্রাইটনেসটা আমি একটু রিমোট দিয়ে আমি কমিয়ে দিই, কারণ তোমরা আরেকবার দেখিয়ে দিই, তোমরা আলোতে দেখতে পারোনি, যারা দেখতে পারোনি আমি আবার দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই। এ দেখো দেখতে পাচ্ছ এবার আমি আই গেস নট, হ্যাঁ দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা কত পরিষ্কার দেখতে পাচ্ছ আমি জানি না। হ্যাঁ, এটা তুমি মাউন্ট হেলমেট এমন বাট গাড়িতে তোমরা বসিয়ে নিতে পারবে গোপ্রো ক্যামেরাকে, ঠিক আছে? এগুলি সাইডে রাখলাম। এই যে গোপ্রো কেনার সময় উইথ সিঙ্গেল প্যাক আছে, সাথে বান্ডেল প্যাকও আছে। বান্ডেল প্যাক কিন্তু আমি নিতাম হিরো 10, হয়ে গেছে 12, কারণ 12টা হাই উঠেছে, হাই লেভেলের দাম। আমি ইএমআইতে আমি কিনেছি 12 গোপ্রো হিরো 12 উইথ ব্ল্যাক। হ্যাঁ, কারণ আমার 10 কেনার কথা ছিল, কিন্তু 10টা যাই। তোমাদের এই যে গোপ্রো ব্যাটারির জায়গাটা আমি দেখিয়ে দিই কোথায় ভরতে হয়। জাস্ট এটা খোলা যায়, পুশ করবেন, পুশ করার পর সুইচ এই যে কাছে কাছে পুশ করে টেনে পেছনে ব্যাক করলে এটা খুলে এসে পড়বে। এটা হলো ব্যাটারি, আমি ব্যাটারিটা খুলে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, এটা হলো গোপ্রো অনিজন ব্যাটারি। এই ব্যাটারি একটা, আর ব্যাটারিটা একটা জায়গায় আমার খারাপ লেগেছে এইটাই। এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা এই যে পালকের মতন, এই পালকটা তুমি ক্যাচি ক্যামেরা ভেতরে পড়ে থাকবে। যাই হোক, আমি জানি একটা কথা, আমি জানি ফ্যান চলছে উপরে ক্যামেরা,
হলো আর এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এই যে আমি জানি না, সরি, এই যে দেখতে পাচ্ছেন, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, আমি দেখতে পাচ্ছি আমার নাথিং ফোন থেকে। হ্যাঁ, নাথিং ফোন থেকে আমি দূরে যাচ্ছি। হ্যাঁ, ফেসটা আসছে না ফোনে, ঠিক আছে, ঠিকঠাক ফেসটা আসছে না, এই জন্য আমি দূরে যাই। দূরে দেখানোর জন্য আমি ট্রাই করবো। জানি না এই দেখতে পাচ্ছেন, আমি জানি না আমি দেখতে পাচ্ছি আমার না, আমি দেখতে পাচ্ছি আমার ফোন ফোন থেকে, কিন্তু একটা ভেতরে দেখতে পাচ্ছেন স্যান্ডিসে স্যান্ডিক্স 128 GB এক্সট্রিম কার্ড ঢোকানো আছে, ঠিক আছে। এই এক্সট্রিম কার্ডটা ভেতরে সব ফটো এবং ভিডিও ঢুকবে, ঠিক আছে। এটা আবার পরিষ্কার হ্যাঁ, এটা সিমটা খোলেন না, ব্যাটারিটা খুলুন, ব্যাটারিটা খুলে জাস্ট লাগিয়ে দেন, দ্যাটস ইট, আর কিছুই না, ঠিক আছে। এবার এই ঢাকনাটা খোলাও যায় আবার লাগানো যায়, ঠিক আছে। আমি খুলে মানে পরে, এটা পরে দেখাচ্ছি কিভাবে খোলা, মানে খুলবো না, কিভাবে আটকানো যায় সেটা আমি দেখিয়ে দেবো। আর এই যে টাইপওয়াইটাই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। কেমন কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো চলো, আমি প্রথমে ব্যাটারিটা ঢোকাই, এই দেখেন কেমন ঢোকানো যায়। এই জাস্ট উল্টো উল্টো ধরে ঢোকাবেন, উল্টো করে জাস্ট ঢোকাবেন, ঢুকে দিয়ে এই যে লক, একটা সাউন্ড পাবা, এই সাউন্ডটা মানে হলো লক, মানে আটকে গেল। হ্যাঁ, আর এই যে এইদিকে একটা ফুটো আছে, এইদিকে এই যে কেবিল আছে, কেবিল দিয়ে তুমি চার্জ দিতে পারবা, ঠিক আছে। এই যে এই ঢাকনাটা একবার বন্ধ করবা, কিভাবে, এই যে খুলবা, খোলার পর এই যে এইটা আছে, এইটা জাস্ট কিছু না পুশ করে টান দিলে লক হয়ে যাবে, দ্যাটস ইট। এই ক্যামেরার বিল্ড, এবার বলি এই ক্যামেরাটা আমি জানি, আমি এই লাইটে আলোতে আমি ঘামছি, আমি জানি, এই তো আর একটু নয়েজটা কমিয়ে দিই। হ্যাঁ, এবার কেউ শুনছে না সাউন্ড, গ্যাট 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 করে সাউন্ড হচ্ছে, যাই হোক। এই ক্যামেরা বিল্ড কেমন, আমার কাছে কেমন লেগেছে, আমার কাছে লেগেছে ভালো। এটা ডিজাইন ভাই, সেক্সি ডিজাইন, সেক্সি ডিজাইন। দেখেন এই ক্যামেরা শরীরে মানে আশেপাশে ওই কি করে তারা মতন ডিজাইন দেওয়া, ঠিক আছে। যাই হোক, এটা আমার কাছে ভালো লেগেছে। ও হ্যাঁ, এই ক্যামেরার নাম কি, ক্যামেরার নাম এই যে ওই এই যে 12 হ্যাঁ, এটা আমি কিনেছি, এটার দাম, এবার দাম বলি, এবং চলো কিভাবে এটা চালু করতে হয় এবং কিভাবে রেকর্ড করতে হয় এখন দেখাচ্ছি, চলো। তার আগে এটা চালু করার সময়, হ্যাঁ, এটা চার্জ, এটার ব্যাটারি ভালো, আমি একবার বলবো না ফোনে ব্যাটারি খারাপ, গোপ্রো ক্যামেরার ব্যাটারি ভালো বলবো না, দুটোই সেম, ক্যামেরাও ব্যাটারি ভালো, ফোনেও ব্যাটারি খুবই ফাস্ট, দুটোই ফাস্ট। ফোনেই তাড়াতাড়ি মানে চার্জ হয়, এটাতেও চার্জ হয় খুবই ফাস্ট, দুটাইতেই ফাস্ট চার্জ হয়, ঠিক আছে। আর এই যে খোলা দেখাতে, এই যে ঢাকনাটা খুলে দেখালাম, এটা কোনো বলার চান্স নেই, যাই হোক। আর হ্যাঁ, মনে করে দোকানে গেলে মনে করে এই ক্যামেরাটা হঠাৎ করে নিয়ে যাবে, মানে হঠাৎ করে হাতে দেখি সাইজ কত আছে, দেখবেন না, তার পড়ে গেলে ভেঙে যেতে পারে। ওই স্ক্রিন গার্ড লাগাবেন, প্রথমে ক্যামেরাতে স্ক্রিন গার্ড লাগাবেন, যেমন ফোনে স্ক্রিন গার্ড আমরা লাগাই, তেমনি ক্যামেরাতে স্ক্রিন গার্ড লাগাবেন, ঠিক আছে। স্ক্রিন গার্ড থাকলে ক্যামেরাটা প্লান, পেছনটা আর সামনেতে 3 জায়গাতে
ওই তারে ভেঙে দিতে পারে। যে এবার মেন কথা আছে, এটা চালু করবো কিভাবে। এই দেখেন আমি যেখানে আঙ্গুল দিয়ে রেখেছি, সেটা 3 থেকে 4 3 থেকে 4 পুশ করে টিপে ধরবেন। অর্থাৎ সাউন্ড হলে এই দেখেন আমার স্কিনে আমার মুখ এসেছে, ব্যাক সাইডে আমার মুখ এসেছে, হ্যাঁ। আর পেছনে বলতে গেলে পেছন থেকে আমি তোমাদের দেখাই, তাহলে তোমাদের দেখতে পারবো। এবার করার পর আমার মুখ দেখতে পারবো, ঠিক আছে। এটা হলো এই কাজ। এটা হলো এই ক্যামেরাটা হলো ওয়াটারপ্রুফ। সাউন্ড শুনলেন, এটা হলো পাওয়ার অফ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এটা চার্জ হলো গ্রিন লাইট মানে এই যে একটা ছোট্ট উপরে একটা লাইট আছে বিন্দু, এই বিন্দুতে একটা রেড লাইট জ্বলবে। রেড লাইট চললে মনে ভাববেন চার্জ হচ্ছে। মানে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিকলি চার্জ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আর কিছু না। এই ডিসপ্লেটা হলো টাচ সেন্সার ডিসপ্লে, ঠিক আছে। টাচ সেন্সার ডিসপ্লে, এটা তোমরা এই গোপ্রো ক্যামেরা তোমরা আঙ্গুল দিয়ে মানে নাড়াতে পারবা, ঠিক আছে। আর এই গোপ্রো ক্যামেরাটা হলো তোমার ওয়াটারপ্রুফ, জলে চুবিয়ে দিলে কিচ্ছু হবে না। তোমরা 33 ফিটের নিচে যাও জলে, তাহলে এই ক্যামেরাটা মানে কভার পাওয়া যায়। যেমন আমাদের ফোনে যেমন কভার থাকে ব্যাক কভার, তেমনি গোপ্রো ব্যাক কভার থাকে। তোমরা এখন পাবা না, পাবা দোকানে গেলেই পাবা, মেট্রো স্টেশনে গেলে পাবা। বাট এটা কেন আমি কভার নিলাম না, কারণ আমি যখন তুমি এই ক্যামেরাটা নিয়ে মানে 33 ফিটের নিচে ক্যামেরাটা নিয়ে যাবা, হ্যাঁ, তখন কভার লাগবে, তাছাড়া না। 29 এমন 20 ফুট জলে থাকো তাহলে কোনো সমস্যা নেই। এই যে ব্যাটারিটা দেখালেন, ব্যাটারির জায়গাতে জল না ঢোকে এই জন্য বহুত টাইট। হ্যাঁ, এই যে ব্যাটারির ঢাকনাটা বহুত টাইট। এটা যখন নখ থাকলে নখ ভেঙে যেতে পারবে, হ্যাঁ, নখ ভেঙে যাবে। কিন্তু নখ কাটবেন, নখ কাটলে তাহলে এটা খুলে যেতে পারে। হাতটা ধুয়ে তারপর স্কিনটা নাড়ানাড়ি করবেন। যাই হোক, এটা বিল্ড আমার কাছে ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি ভালো, খুব ভালো। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা আমি দেখাতে ভুলে গেছি, বলতে বলছিল একটা ক্যামেরা কিনবো, সবাইকে বলতাম আমি একটা ক্যামেরা কিনবো। ফাইনালি আমার একটা স্বপ্ন পূরণ হলো। যাই হোক, আর একটা জিনিস, এই দেখেন এই নিচে এই জানি না তোমরা এই ক্যামেরাতে দেখতে পাচ্ছ নাকি, এই যে এই নিচে এই দেখেন এই দুটো পা খোলা আছে। খুলে এটা ধরে তোমরা করতে পারবা, সাথে করতে পারবা। এটা হলো ফেস রিভিল করার জন্য, এটা ফেস করার জন্য। আর এটা হলো ওইদিকে দেখানোর জায়গা, ঠিক আছে। এটা বন্ধ করা যাবে, বন্ধ হয়ে যাবে। এই ফুটাটা হলো তোমার স্টিকে ঢোকানোর জন্য, তাছাড়া না, ঠিক আছে। এটাই বলেছিলাম কোথায় লাগবে। যাও, আর এটা হলো ছোট্ট একটা ক্যামেরা থাকতো,
তারে কত ভালো লাগলো। আমার ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, পূরণ হইলো আমার কালকে মেট্রোগড়ে গিয়ে। এটা প্রায় আমি ছবি ভিডিও তোলার জন্য আমি কিনেছি, ব্লগ করে আর কি। আর কি বলবো, হ্যাঁ এমন দেখেন সেট আপ করার জন্য আমি এটা দেখাতে পারবো না। সেট আপ কিভাবে করতে হবে পারবো এক নাম্বার থেকে, তাহলে না। আর দেখেন একটা আমি কথা বলি, মন দিয়ে শুনবেন কিন্তু আপনারা, ঠিক আছে? এবার মানুষ, অনেক মানুষ আছে না, ক্যামেরার সামনে এই লাইট, এই উপরে লাইট, এই যে এই রিং লাইট সামনে, আর ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায় নিজেকে। হ্যাঁ, আর নিজে লজ্জা পায়, ঠিক আছে? আমরা সব ছোট ইউটিউবার, বড় ইউটিউবার প্রথম প্রথম ক্যামেরাতে এসে লজ্জা পেত, ঠিকঠাক কথা বলতে পারত না। হ্যাঁ, কিন্তু কিন্তু হলো কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে সেটাও কোনো মানুষ জানে না। হ্যাঁ, দেখেন ভাই, এই লাইটের সামনে মানে ক্যামেরার সামনে বহু লজ্জা পায়। কেন জানেন? জানেন না? কারণ আমি অলরেডি জানি কেন লজ্জা পায়। কারণ কারণটা বললে খারাপ লাগবে, কথা বলবেন, কি বলবেন সেটা ওই ডায়েরিতে লিখে তারপর বলতে হয়, এটা হলো স্ক্রিপ্ট। সো এগুলি আমি পাশে রেখে দিই। হ্যাঁ, ভুল করে কোনো লজ্জা পাবেন না, ক্যামেরার সামনে বসেও কেমন দাঁড়িয়েও কোনো লজ্জা পাবেন না। ক্যামেরা সামনে বসে যেমন একটা মানুষ পাশে বসে যেমন কথা বলেন, তেমনি ক্যামেরার সামনে কথা বলবেন, ঠিক আছে? আর ক্যামেরাকে মানে দেখেন ভাই, মানুষরা মানে এমনি এমনি ক্যামেরা কেনে না, তো ভিডিও ব্লগ করার জন্য এরকম ভিডিও করে আমার মতন, ঠিক আছে? যেমন একটা মানুষ তোমার সামনে যেমন বসে থাকে, সেই মানুষ সামনে যেমন কথা বলেন, তেমনি ক্যামেরার সামনে কথা বলবেন। যাই হোক, বেশি কথা বলেছি, প্রায় কয় মিনিট হলো সেটা এই তো দেখতে চাচ্ছি না, কারণ ভিডিওটা লং হবে, ঠিক আছে? আমার এই যে ব্লগ চ্যানেল আছে, ওই ব্লগ চ্যানেলে এই ভিডিওতে করার নেই তো ভাই, তাই না? যাই হোক, এখন আসি এই যে এরকম তোমরা মেট্রোপলি স্টেশনে গেলে এরকম একটা অনেক ধরনের ট্রাইপড পাওয়া যায়, বড় ছোট মেজো পাওয়া যায়। আমি কিনেছিলাম। এই যে এরকম ট্রাইপডের বাক্স, এই যে দেখিয়ে দিই, এটা এটা কি পরে বলছি, ঠিক আছে? এই দেখেন, এটা হলো উলানজি MT34। এই দেখেন, আমি জানি না তোমরা কতটা আলোতে দেখতে পাচ্ছ, বা আপনারা বলতে পারেন তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি এই আলোতে। যাই হোক, এটা রিং লাইট তো আলোতে দেখতে পাচ্ছেন নাকি এটাই অনেক। দেখলে ভালো, না দেখলে তোমরা ওই আলো কমিয়ে দিচ্ছি, মানে আলো কমিয়ে দিচ্ছি, মানে তোমরা না একটু স্পষ্ট ছবি দেখতে চাও, তাহলে আমি এডিট করে হোক, আমি এই যে লাইট লেখা আছে, ঠিক ঠিক আছে? আর এইদিকে কি চাইনিজে লেখা আছে, এই চাইনিজটা ভাই, চাইনিজটা আমার সিলেবাসে বাইরে পারবা না, এই জন্য আমি বলছিলাম আলোটা একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে দিই। এটা এইটুকুতে আলোতে হবে নিশ্চয়ই আপনাদের। আর এবার দেখি, এবার আমি ক্যামেরাটা দেখে আমি বলছি, কিন্তু আমি
চিটিং করতে চাই না, পারফেক্ট এসেছে লেখাটা। হ্যাঁ, এবার দেখেন ছবিটা, ঠিক আছে, দেখতে পেয়েছেন? দেখেছেন? আর এই যে টি MT34, ঠিক আছে, দেখতে পেয়েছেন? আচ্ছা, এই যে দেখতে স্ট্যান্ডটা উপরে লেখা আছে উলানজি, হয় না, পাশে কি। এবার বলতে পারেন দাদা এটা কি, এটার দাম কত? এটার দাম হলো 100 টাকা। দিব লাস্টে, বিলটা দেখাবো লাস্টে। বিল বিলে লেখা না পড়তে পারি তাহলে আমি, হ্যাঁ এটাই মেইন জিনিস, তাই আমি কিভাবে আমি অ্যাটাচ করব। হ্যাঁ, এবার তোমরা ভাবছো তো আমি কিছু পারি না, আমি শিখে এসেছি দোকান থেকে, আমি যতদূর পেরেছি আমি শিখে এসেছি। ও আরেকটা জিনিস, দাঁড়ান এক সেকেন্ড, নিচে একটা স্ক্রু আছে, এটা কোনটা টাইট কোনটা লুজ সেটা আমি জানি না তো, এটা লুজ মনে হয়। এটা কোনটা খুলতেছে এটা। ও আরেকটা জিনিস, মজার জিনিস এখানে, এই তো অনেক ওই অনেক লম্বা করতে পারবা, ঠিক আছে। এত ভিডিও তোমাদের সেলফি তোলায়, এই যে ফোন হোক যেমন এই ক্যামেরা হোক, তুমি ভিডিও করতে চাও এত লম্বা করো না কিন্তু, ঠিক আছে। আর ভিডিও করতে গেলে প্রায় ওই 2 3 4 এইটুকু ক্যামেরা দিয়ে, এই যে ক্যামেরাটা বসে মানে ভিডিও করতে পারবা। হ্যাঁ দেখেন ভাই, একটা কথা বলি, এটা ছোট করে দিই প্রথমে, এরকম ছোট হয়, দেখেন, জোর করে ঢুকে দেন না বা ভেঙে দিতে পারে। আচ্ছা প্রথমে এবার আমি, ও আচ্ছা, এটা আমি ঘোরালে এই যে মাথাটা বল শেখ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে, সোজা করার জন্য এই টাইট মারলে এটা মাথা খোলা যায়, মাথাকে উপরে তুমি ফোন রাখতে পারবা, ঠিক আছে। আর বললাম না, ও এরকম ভাঁজ করতে পারবা, আর কি, আর আর কিছু, হ্যাঁ আমি গোপ্রো লাগালাম না, ঠিক আছে। আর খুলতে হবে, এই স্ক্রুটা খোলা যায়, এই যে স্ক্রু খোলা গেল। এমন ওই যে দেখিয়েছিলাম না গোপ্রোর পায়ের নিচে 2খানা পা আছে, হ্যাঁ এই পাটা জাস্ট কিছু না, এটা এইদিকে সেট হয়ে যাবে। এই যে স্ক্রুটা পারলে তুমি একটু টাইট করতে পারবা, ঠিক আছে, বেশি না। আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি জানি, ভিডিওটা প্রায় অনেক বিশাল বড় হয়ে যাচ্ছে, এই সেট আপ করার জন্য এই হয়ে গেল। এবার তুমি এখানে বসে, দাঁড়ান এক সেকেন্ড, হ্যাঁ তুমি ঘোরাতে পারো, ঘোরাতে থাকো, পর্যায়ে কি দাঁড়াবে, এক পর্যায়ে দাঁড়াবে এরম, দেখতে লুকটা এরম। হ্যাঁ দাঁড়ান আমি সোজা করে দিই ক্যামেরাটা, আমি না আর ওই টাইট ভেবে আমি মানে লুজ করে দিই, মানে লুজ করছি টাইট ভেবে, এই দেখতে এরম, ঠিক আছে।
একটা ব্লগিং হয়ে গেল, সাথেও তুমি ওই সামনে ভিডিও করতে পারছো। তো আরেকটা, এটা তুমি হাতেও ধরতে পারবা, কোথাও রেখে ভিডিও করতে পারবা। এই দেখো, 3টে পা খোলা যায়, 3টে পা খুলে এই যে এরম করতে পারো, করে যতটুক লম্বা করে জাস্ট এটা একটু শুয়ে দাও, শুয়ে এটা জাস্ট কিচ্ছু না, জাস্ট ওই যে বলেছিলাম না কিভাবে গোপ্রো অন করতে হয়, জাস্ট তিন থেকে তিন থেকে চার 3 থেকে 4 প্লে পেস করলে অন হয়ে যাবে। হ্যাঁ, আর এটা হলো ওই টাচ ডিসপ্লে। হ্যাঁ, যখন খুশি আমি আঙ্গুল দিয়ে আমি টাচ করে করতে পারি। এই দেখো, তোমাদের দেখতে গেলে তুমি স্ক্রিনে দেখো, ছোট স্ক্রিনে। হ্যাঁ, ওই ছোট স্ক্রিনে দেখলে তুমি দেখতে পারবা, ঠিক আছে। আর এই ক্যামেরাটা তুমি এই যে ইয়ারবাড আছে, ইয়ারবাডের সাথে কানেক্ট হয় এই ক্যামেরাটা। আমি আগে জানতাম না, ওই মাথা চুলটা আমার চোখের সামনে এসে পড়ছে। এই ইয়ারবাডটা এই ক্যামেরার সাথে অ্যাটাচ হয়, ঠিক আছে। এটা কিছু নেই ক্যামেরাতে। হ্যাঁ, ক্যামেরাতে আছে, ক্যামেরাতে অনেক কিছু। এই ক্যামেরাটা দেখতে ছোট, আমি সব এক এক করে এখানে আসছে আমার যে ব্লুটুথে জিনিসপত্র। আর এবার এটা বন্ধ করার সময় জাস্ট কিছু না, এরকম করলে এসে পড়বে, কি অটোমেটিক আসতেছে। হ্যাঁ, হয়ে গেল। আর এটা হলো ভিডিও মোড, এটা ভিডিও মোড। এইটা হলো টাইমলাইন্স মোড। টাইমলাইন্সে কি হয়, ওই একটা অ্যালার্ম আছে, ওই অ্যালার্মের মাধ্যমে ওই ভিডিও তুলতে পারছো। আর আমি জানি ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে, আমি এডিট করে একটু জাস্ট মানে যেখানে যেখানে গন্ডগোল হলো, যেগুলি শেখাতে পারিনি, সেগুলি আমি একটু এডিট করে কাট করে দেব, বেশি বড় না হয় এবং ছোট না হয়। হ্যাঁ, লং হয়ে গেছে অনেক বড় ভিডিও। যাই হোক, ও হ্যাঁ, এটা আরেকটা ফিচার্স আছে, যেটা হলো অ্যালেক্সা। অ্যালেক্সা ফিচার্স আছে, অ্যালেক্সা নাকি মানে এখানে অ্যালেক্স নেই, কিন্তু তুমি এই ক্যামেরাতে ভয়েস কন্ট্রোল দিয়ে তুমি বলতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, এবার এই ক্যামেরাতে আরেকটা ফিচার্স আছে, সেটা হলো স্লো মোশন ভিডিও তুমি তুলতে পারবা, যে কোনো কিছু, যেমন ঝর্ণার জল, ঝর্ণা, তোমার এই স্লো মোশন ভিডিও তুমি এই ভিডিওতে তুলতে পারবা, ঠিক আছে। আর এই ক্যামেরাটা বেশি গরম হয় না, হিট হয় না, খুব ভালো ক্যামেরা। অনেকজন বলে মানে গোপ্রো হ্যাং হয়ে যায়, ল্যাগ করলে গোপ্রো নষ্ট হয়ে যায়। আমি এক ফটো আমি এই ক্যামেরাতে আমি কিছুই সমস্যা দেখতে পারিনি, বাট আমি তোমাদের দেখতে পারবো, ঠিক আছে। আমি বিছানায় বসে এই ক্যামেরা দিয়ে তোমাকেই দেখতে পারবো। হ্যাঁ, এই যে মাঝখানে যে ছোট্ট স্ক্রিনটা আছে, স্ক্রিন, এই স্ক্রিনে তোমাদের দেখছি, আর তোমরা এই স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ। আশা করি এই স্ক্রিনটা মানে এই ক্যামেরাটা মানে গোপ্রো ক্যামেরা দিয়ে আমি পারলে আমি আর ভিডিও করব, এই ক্যামেরাতে দিয়ে আমি বিছানায় ভিডিও করব, ঠিক আছে। পারলে এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করব। আশা করি সব বুঝেছো। এবার আমি যেমন ছিল তেমনি করে দিই। আর দামটা, হ্যাঁ, দামটা আমি
এখনই ডিসকাস করছি দামটা। হ্যাঁ, আর এটা কিছু নেই। আর বন্ধ করতে গেলে 3 থেকে 4 হোল করলে 3 থেকে 4 3 থেকে 4 পুশ করলে একটা সাউন্ড শুনতে পাবা, এটা মানে বন্ধ হয়ে গেল। এটা নিচে করলে টাইপেট হয়ে যাবে। তারপর এই যে 3 টেপা বন্ধ করলে ক্যামেরা সেটা ব্লগিং কিট। এবার এই ক্যামেরাটা পড়বে না, এই যে ঝাঁকালে পড়বে না, কারণ সব মানে টাইট দেওয়া। হ্যাঁ, এবার আমি খুলে দিই, যেমন ছিল তেমনি করে দিই। আর বলার আগে আমি একটাই কথা বলবো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আমার শেয়ার, এগুলি ভুলে যেও না করতে, ঠিক আছে? জয় হিন্দ। আর কিছু নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই।